আমরা সবাই জানি ঘুষ নেওয়া আইনগত অপরাধ এবং ইসলামের মধ্যে এটি হারাম। তো হঠাৎ একদিন আমার মনে একটা প্রশ্ন জেগে উঠল, যেখানে ঘুষ হারাম সেখানে কিছু ওষুধ কোম্পানির লোকজন প্রমোশনের নামে ডাক্তারদের দিয়ে নিজেদের ওষুধগুলো লিখিয়ে নিচ্ছে। আর বর্তমানে এমন অবস্থা হয়েছে যেখানে কোম্পানিগুলো যদি ডাক্তারদের পর্যাপ্ত ভিজিট বা গিফট না দিয়ে থাকে, তাহলে সেই ডাক্তার তাদের কোম্পানির প্রোডাক্টগুলো প্রেসক্রাইব করে না। যে কোম্পানি ডাক্তারদেরকে বেশি ভিজিট বা গিফট দিয়ে থাকেন, ডাক্তার সেই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট অ্যালাউ করে না। তাহলে কি আমরা ভাববো যে ডাক্তার ঘুষ খায়, বা এটা সরাসরি ঘুষ? তো চলেন শুরু করা যাক আমাদের এই বিষয়টা নিয়ে আজকের বিশ্লেষণ। পয়েন্ট নাম্বার 1-এ আমরা বলতে পারি, যদি উপহার বা সুবিধা দেওয়া উদ্দেশ্য হয় কাউকে প্রভাবিত করে নিজের সাধ্যে সিদ্ধান্ত করানো, তাহলে সেটা ঘুষ বা কারাপশন হিসাবে গণ্য হবে। আবার ইসলাম অনুযায়ী ঘুষ শুধু টাকার মাধ্যমেই হয় না। যে কোনো বস্তু, ভ্রমণ, সুবিধা যদি ন্যায়সঙ্গত বিচার বা সিদ্ধান্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, সেটাই ঘুষ। আপনারা কি বলতে পারেন এটা ঘটার প্রধান কারণ কি? তো আমি বলছি, এটা ঘটার প্রধান কারণ হলো প্রতিযোগিতা। প্রতিটা কোম্পানি চায় তারা বাজার দখল করুক। তো এটার একটা বাস্তব সমস্যা সমাধানের দরকার। আর সেই সমস্যা সমাধানের জন্য রোগীর নিজের সচেতনতা প্রয়োজন। রোগী যেন প্রেসক্রিপশন দেখে বুঝতে পারে অপ্রয়োজনীয় দামি ব্র্যান্ডেড ঔষধ কেন লেখা হলো, কেন তাকে অপ্রয়োজনীয় ঔষধ দেওয়া হলো। রোগীদের উচিত প্রেসক্রিপশনের উল্লেখিত ব্র্যান্ড চেক করা এবং উল্লেখিত ব্র্যান্ডের বিভিন্ন বিকল্প জানা। গিফট আর ঘুষের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে, আর সেই পার্থক্য নির্ধারণ করে উদ্দেশ্য ও প্রভাব। যদি ডক্টর গিফট পান এবং সেই কারণে নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন, তবে আইন, নৈতিকতা ও ইসলামের দৃষ্টিতে সেটা ঘুষ। সবশেষে আমাদের দরকার শুধু আইন নয়, বরং নৈতিক সচেতনতা ও সামাজিক চাপ, যাতে চিকিৎসা সেবা হয় রোগীর স্বার্থে, কোনো কোম্পানির স্বার্থে নয়। ধন্যবাদ।